মসজিদে গিয়েছি আমি বলেছিলাম যে আমাদের বর্তমানে যে মাদ্রাসাগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে ইসলামিক নামে, এগুলো নববী মানহাজের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ কেন সারা পৃথিবীতে নেই। বাংলাদেশ কেন নববী মানহাজের প্রতিষ্ঠান, নববী মানহাজ বোঝেন? হ্যাঁ, মানে রাসূলের যে আহলুস সুফফা যে দলটা ছিল এবং দারুল আরকামে যে সাহাবায়ে কেরামদেরকে গড়ে তুলেছিলেন, বর্তমানে পৃথিবীর মধ্যে এইরকম প্রতিষ্ঠান নেই। সর্বপ্রথম প্রতিষ্ঠান দাঁড় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে, যাদের ইমানি জজমা, ইমানি মজবুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে করেছিলেন। আর তিনি এই জন্য বলে যেতে পেরেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের নামের শেষে বলে গিয়েছিলেন, কেননা তিনি তাদের ইমানি জজবা নববী মানহাজে তিনি তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন। বিদায় চোর হয়ে গিয়েছিল ভালো, ডাকাত হয়ে গিয়েছিল ভালো, মদখোর, জেনাখোর, সুদখোর সবাই ভালো হয়ে গিয়েছিল সেই জামানায়। কেননা তিনি নববী মানহাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন এই দায়িত্ব যথাযথভাবে করেছেন। কিন্তু আজকে আমরা যারা নবীর দিন শিক্ষা দিতেছি, আল্লাহর কোরআনের বাণী প্রচারের জন্য বলতেছি, কিন্তু আমরা আদৌ রাসূলের মানহাজে, রাসূলের পদ্ধতিতে আমরা দ্বীনি প্রতিষ্ঠান দাঁড় করাতে পারিনি, ইচ্ছাও করিনি। দাঁড় করাতে পারিনি, ইচ্ছাও করিনি। কেননা আমি আপনাকে সংক্ষেপে কিছু উদাহরণ দিয়ে বলি। ভাই, পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে যাদেরকে আমরা খুব বড় বড় আলেম মনে করি, আছে না? বড় বড় আলেম আছে না? তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র গড়ে উঠতেছে না, পড়তেছে না? দেখবেন, আমি বলতেছি শুনেন আগে, দেখবেন ওই প্রতিষ্ঠানের ছাত্রগুলো বাড়িতে এসে নামাজ পড়ে না, বাড়িতে এসে মোবাইল দেখে, বাড়িতে গিয়ে প্যান পরে, গান শোনে, অনর্থক আড্ডায় যায়, যা গান বাদ্য যন্ত্রণাতে আড্ডায় যায়। কেন যায়? সাহাবায়ে কেরাম কেমন ছিল? রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারপরে গিয়ে মদের আড্ডাতে গিয়ে আবার মদ খেয়েছে, ছিল? জেনা করেছে, আবার জেনার কথা শুনেছে, আবার যা জেনা করেছিল। কেননা রাসূলের মানহাজটাই ছিল নববী মানহাজ। তিনি আল্লাহর প্রদত্ত জ্ঞানের মতো করেছিলেন। কে কি বলবে এই তোয়াক্কা তিনি করেননি, করেছেন কি আল্লাহর বাণী মতো ব্যক্তির প্রতিষ্ঠিত করেছিলেন। এই জন্য সাহাবায়ে কেরামরা ছিল। কিন্তু আমাদের বর্তমানে যে প্রতিষ্ঠানগুলোতে দাঁড় হয়ে গিয়েছে, আল্লাহ রাসূলের দ্বীন তো ঢুলুন্দিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন তো ঢুলুন্দিত, একদম নসেদ হয়ে গিয়েছে বলা যায়, ইসলাম নাই বললে চলে। কিন্তু আজ পর্যন্ত এই মাদ্রাসায় পড়ে কেউ বের হলো না যে এই দ্বীনকে প্রতিষ্ঠা আমি করব, এই দ্বীন প্রতিষ্ঠা আমি করব। না শিক্ষকের মধ্যে আছে, না ছাত্রের মধ্যে আছে, না শিক্ষকের মধ্যে আছে, না পরিচালকের মধ্যে আছে, কারোর মধ্যেই নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শে চলেছিল প্রতিষ্ঠানটাকে এই প্রতিষ্ঠানে দাঁড় করাবো। নববী মানহাজে নাই। এই যে যারা বড় বড় প্রতিষ্ঠানে চলতেছে,